ঢাকার ব্যস্ত রাজপথে প্রতিদিন অসংখ্য মানুষ কর্মব্যস্ত জীবনের তাগিদে ছুটে চলেন। এই যান্ত্রিক নগর জীবনের ভিড়েও যে মানবতা এখনো জাগ্রত রয়েছে তার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজ সংস্কারের উপর দিন চেতনার অনুপ্রাণিত মানবতার ফেরিওয়ালা শফিকুল ইসলাম লাবলু। দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর বরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থানরত এক অসহায় পথচারী বৃদ্ধকে তিনি পিতৃস্নেহে আগলে রেখে নিয়মিত সেবা ও যত্ন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এই বৃদ্ধের হাত পায়ের মারাত্মক সংক্রমণ দেখা দেয়। চিকিৎসার অভাবে ক্ষতস্থানে পচন ধরে এবং পোকা সৃষ্টি হয়। মানবিক সংকটের মুহূর্তে শফিকুল ইসলাম লাবলু ও তার সহযোগীরা নিয়মিত চিকিৎসার পরিচর্যা ও খাদ্য সরবরাহের মাধ্যমে বৃদ্ধটির সুস্থতা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই বৃদ্ধ সাধারণত কারো কাছ থেকে অর্থ গ্রহণ করে না। কেউ জোর করে টাকা দিতে চাইলে তিনি তা ফেরত দেন। তবে সমাজসেবা লাবলু নিজ হাতে খাবার খাওয়ালে তবেই তিনি আহার গ্রহণ করেন। দীর্ঘদিনের এই নিঃস্বার্থ একনিষ্ঠ সেবার কারণে শফিকুল ইসলাম লাবলু বর্তমান এলাকার কাছে একজন মানবতা ফেরিওয়ালা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। বিষয়টি এই প্রতিবেদনের নজরে এলে নানা প্রতিকূলতার মধ্যেও ঘটনাস্থলে কিছু ভিডিও চিত্র ধারণ করা সম্ভব হয়। স্থানীয়দের মতে, ওই অসহায় বৃদ্ধ এখন এলাকা মানুষের আপনজনের মতো হয়ে উঠেছে। অনেক সময় তার কণ্ঠে ভেসে আসে হৃদয়স্পর্শী গজল ও নাচ, সেখানে আল্লাহ তাআলা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ উচ্চারিত হয়। তার এই কণ্ঠর পথচারীদের মাঝেও এক ধরনের আত্মিক প্রশান্তি ও আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে বলে জানা। সমাজ সংস্কারে শফিকুল ইসলাম লাবলু বলেন, এই স্থানটি এখন এক দিনের মুরব্বীর ঠিকানা। আল্লাহ না করুক যদি এখানে তার ইন্তেকাল হয়, তবে তার দাফনের ব্যবস্থা যথাযথভাবে করা হবে, কারণ তিনি এখন আমাদের কাছে একজন সম্মানিত দিন মুরব্বী এবং একটি আমানত। ইসলামের দৃষ্টিতে অসহায়, বৃদ্ধ ও বিপন্ন মানুষের সেবা করা মহান ইবাদতের অন্তর্ভুক্ত। মানবিক উদ্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয়, মানবতার সেবা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। সমাজে যদি আরও এমন মানুষ এগিয়ে আসে, তবে অবহেলা ও অসহায় মানুষের জীবনে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিও চিত্রগুলো দেখা যেতে পারে। ঠিক আছে, সুযোগ একদিন আমরা কাজে লাগাই দিই। দেন ওটাও দিয়ে দেন, কানে বাতাসটা কম। এটা লেগে যে ভাই আপনি কি পাইতেছেন আল্লাহর কাছে? কিছু পাওয়ার আশা করি না। না, এটা তো আপনি আশা করেন না, এটা তো আল্লাহ দিবে ভাই। কারণ উনি তো এখন অসহায়। ওনার যত্ন করা মানে বিশাল কিছু ভাই। আগুন জ্বালাইছি, অশেষ পাওয়া। মানে বয়ে পারেন বয়ে পারেন। গলা কিন্তু অনেক ভালো। দোয়াই তো দেবে। কুইলা দেন, ওটা কুইলা দেন। না গরম লাগে না, না দাড়ি বাঁধতে। ওনার গলা কিন্তু অনেক ভালো। দাড়ি বাঁধতে গান অনেক সুন্দর। সবার সামনে গায় না, হুট করে একদিন গায়ে বলে। চুল দাড়ি সাজ করে দেবো না। না বেশি না না, দাড়ি লম্বা থাকবে। আসসালামু আলাইকুম। ওনার নাম হচ্ছে ফয়েজ। তো ছোটবেলা থেকেই দেখতেছি সে সংঘাত পরিবারের। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে দেখতেছি ওনারা যেরকম মানে এখানেই থাকে, আর অনেক শিক্ষিত লোকজন, মানে ওনার ফ্যামিলি পরিবারের বড় বড় স্কুলের সামনে। হ্যাঁ কাদিরা মাদ্রাসা। হ্যাঁ, তো ওনার করুণ অবস্থা ছিল। ওনার পায়ে মানে যেরকম ঘা ছিল, পোকা ধরে থাকতো পায়ের মধ্যে। তো ওইখান থেকে যে আমার বড় ভাই, উনি লাবু ভাই, উনি ওনার সেবা করে আলহামদুলিল্লাহ অনেকটা এখন সুস্থের পথে। তারপরও পায়ের অবস্থা অত ভালো না, তারপর উনি যথেষ্ট চেষ্টা করতেছে মানে ওনার ট্রিটমেন্ট করা, আর ওনার খেয়াল রাখে, মানে সবসময় কিছু লাগে কিনা বা খাওয়া দাওয়ার বিষয়ে, ট্রিটমেন্টের বিষয়ে যথেষ্ট হেল্প করে ভাই। তো ছোটোবেলায় থেকে দেখতেছি কাকা অনেক ভালো মানুষ। উনি আবার মাঝে মাঝে গান করে, একা একা গায়ে বসে, অনেক সুন্দর গলা, ভোকাল টোনও মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, আর কারোর থেকে মানে সে যখন কারোর থেকে চাবে দিলে খাবে, কিন্তু কারোর থেকে চায় কখনো খায় না, মানে আমার দেন এরকম কিছু কোনো চাহিদা ওনার নাই। তো দোয়া করি ওনার জন্য, আল্লাহ তাআলা ওনার সুস্থতা নসিব করুক। আর এই ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য আল্লাহ আপনার অবশ্যই একটা উত্তম কিছু দিবে। ওনার সেবা করতেছেন, একটা অসহায় মানুষ উনি। তো এই তো ভাইয়া। সীমান্ত আহমেদ,
তো আমি হচ্ছে মোহাম্মদপুর আজিজ মহল্লা নিবাসী। তো আমি ছোট থেকেই মানে ফয়েজ কাকাকে দেখতেছি যে এই আজিজ মহল্লা বড় বড় স্কুলের সামনেই মানে এই ছাউনির নিচেই উনি ছিল। আগে ছাউনিটা ছিল কিন্তু মানে দেয়াল করা অনেক পুরানো, বাট জিনিসটা এখন রতন সাহেব আসার পরে এই জায়গাটায় একটা সাইড ওনার জন্য করে দিছে টোটালি, যাতে উনি থাকতে পারে, ঘুমানোর ব্যবস্থা করে দিছে। তো তার পাশাপাশি হচ্ছে মানে তার সেবা যত্ন টোটালি আমাদের এই লাবু কাকা দেখতেছে, লাবু কাকা দেখতেছে। তো লাবু কাকা মানে তার খরচ টরচ সব কিছু লাবু কাকাই বহন করে। মানে উনি এমন একজন মানুষ, এখন আল্লাহ তাআলা ভালো জানে যে তার ভিতরে কি আছে। তো তাকে যদি কেউ টাকা পয়সাও দেয়, সে টাকা পয়সাও নেয় না, সাথে সাথে টিকা মেরা ফালায়া দেয়, বা কারো কাছ থেকে সে কখনো মানে চেয়ে কিছু খাবে না। আপনি যদি মন থেকে তাকে দেন তাহলে খাবে। আবার আমার দেখা হচ্ছে মানে অনেক মানুষ না তাকে সেদে দিতে গেলেও না খাবার জিনিস সে না ফালা দেয় বা তাকে মানে ঝাড়ি দেয়, সে সবার থেকে খায় না, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষের থেকে খাবে। তো তার মাঝে মধ্যে একটা প্রাডো গাড়ি নিয়ে তার ভাইও আসে, মানে উনি এসে তাকে গাড়িতে উঠাইতে চায়, বাট উনি গাড়িতে উঠে না। তো তার ভাই তাকে রিক্সা নিয়ে হয়তো একটু আশেপাশে ঘুরে টুরা নিয়ে এসে আবার এখানে রেখে যায়। তো মানে আমাদের দেখা এই ফয়েজ কাকা খুবই অন্যরকম একজন মানুষ। অনেক মানুষ আসে এখানে তার কাছে, আইসা তার কাছে বইসা থাকে, অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজনও আসে তার কাছে। এই হচ্ছে মানে ফয়েজ কাকার, আর কি বলবো। 25 বছর। ওনাকে দেখেন কত বছর? ওনারে দেখি আমি 25 বছরের আগের থেকে। আপনার ওনার বিষয়ে কিছু যদি বলেন যে উনি খুব ভালো মনের মানুষ, ভালো মানুষ। আল্লাহ তাআলা যদি আমাদের একটা ফোড়া দিত, ওনার যে পায়ে যে ঘা, যদি আমাদের একটা ফোড়া দিত আমরা এতদিন বাঁচতাম না হয়তো। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে যে বাঁচায় রাখছে, বা এই লাবলু মামার উসিলায় মনে করেন উনি যে সেবা যত্ন করতেছে যথেষ্ট আল্লাহর কাছে। এবং এটাই আমি কামনা করি। উনি কিন্তু অনেক কিছু নিয়ে আসে, উনি খায় না। শিক্ষা যদি উনি লাবলু মামার আশা, উনি যদি মারা যায় এখানে, হয়তো ওইটার পাশে ওনার একটা কবর বা সিনেমা ফ্যামিলিতে আমরা ফ্যামিলির থেকে পারমিশন নিয়ে একটা কবরের যদি এখানে ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। মিয়া এবং এই বাজবাদ তার কুমিল্লা চাঁদপুরিতে বাড়িতে, তার কোনো গার্জিয়ান পাই না। বিগত 24 বছর পর্যন্ত আমি সেবা করি। তার কোনো আত্মীয় স্বজন গার্জিয়ান যদি থাকে আমার মোবাইল নাম্বার দেবো, তারা যোগাযোগ করব। তার মৃত্যুর আগ পর্যন্ত আমি তার সেবা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব তার বিগত দিনের কষ্ট দুঃখ ওই সন্তানের মতো আমি তারে লালন পালন করি। সে আমাকে বলে আমি নাকি তার সন্তান। তার পিতার স্থান রাইখা তার সেবা যত্ন মৃত্যুর আগ পর্যন্ত আমি করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। তার আমি যদি আগে মারা যাই তাহলে এই এলাকাবাসী সিনিয়র ফ্যামিলি যেমন সলিমুল্লাহ সলু এবং এই ফ্যামিলি সবাই, রতন ভাই, তার স্ত্রী সন্তান, এই বংশের এই এলাকার মোহাম্মদপুরবাসী এই 40 বছর বিগত দিন পর্যন্ত তার সেবা করতেছে। তাদের কাছ থেকে অনুমতি নেওয়া আছে, যদি মারা যায় এখানেই অবস্থান হবে। তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার দিয়ে আমি যোগাযোগ করতাম। আত্মীয় স্বজন একবার তার বড় ভাই আসছিল, সে অনেক শিক্ষিত কিন্তু তার বিয়ে শাদী করে নাই বলছে, কিন্তু তার অনেক শিক্ষিত এবং তার আত্মীয় স্বজন যদি থাকে আমার স্টেটাস দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবো। তাদের কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব। আর ভবিষ্যতে যদি পারি চাঁদপুরে জানবো। আমার আগে একটা লোক সেবা করতো, এই কাদিরিয়া মাদ্রাসা পশ্চিম সাইডে হোটেল ছিল। ওই ভদ্রলোক সৌদি চলে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলি কাছ থেকে সব জানি। তারপর আস্তে 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 এই বিগত 24 বছর পর্যন্ত তার সেবা যত্ন আমি করতেছি। এবং আল্লাহর রহমতে আল্লাহ হায়দ্রাবাদ যেভাবে ছিল তার সেবা আমরা করতাম, তার ভক্ত ছিলাম। এবং দ্বিতীয় হায়দ্রাবাদ আল্লাহ তাআলা আমার মনে হয় এই মোহাম্মদপুরবাসীর জন্য ওয়াদা করছে। বাকি চেষ্টা করবো, তা আল্লাহ মালিকের ইচ্ছা। তার সমাধি ইনশাল্লাহ এই চিনিমি স্কুলের সামনেই করব এবং তার থাকার ব্যবস্থাও আমি বিগত দিন বাচ্চা থাকলে ইনশাল্লাহ